ইরানে আবার হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এবার হামলায় আরও বেশি শক্তি প্রয়োগ করা হবে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে এ কথাগুলো বলেন তিনি। কাৎজ এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী বিমান বাহিনীর অনুষ্ঠানে কাৎজ বলেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব। গত 13ই জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এরই মধ্যে 21শে জুন ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24শে জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। এরপর থেকে দুই দেশের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে। প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে বলে ইরান দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে তেহরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন। এই হুমকি এমন এক সময় এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী কাৎজ বলেছেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব। গত 13ই জুন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়, যার পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এর মধ্যেই 21শে জুন যুক্তরাষ্ট্রের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24শে জুন ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি। পরমাণু প্রকল্প নিয়ে উদ্বেগ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রধান উদ্বেগ হল ইরানের পরমাণু প্রকল্প। ইরান দাবি করে যে তাদের প্রকল্পগুলো শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ হল তেহরান পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি আবার পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোয় তাহলে ওয়াশিংটন দেশটির ওপর নতুন করে হামলা চালাবে। এই পরিস্থিতিতে কি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার সম্ভাবনা দেখছেন আপনি? হ্যাঁ, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর এই ধরনের হুমকি নিঃসন্দেহে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। বিশেষ করে যদি ইরান ইসরায়েলের হুমকিকে বাস্তব মনে করে এবং তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্র আবার হামলায় জড়িয়ে পড়তে পারে, যা এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি।